তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এখন নতুন একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমেই বলি, আমাদের রাতটা আমরা কাটিয়েছি হাউস বোটে। তো খুব ভালো কাটিয়েছি, খুব ভালো লেগেছে, নতুন একটা এক্সপিরিয়েন্স। তারপরে আমরা বেরিয়ে পড়েছি সকাল 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 আমাদের সেই শঙ্করাচার্য মন্দিরের পুজোর সেই আওয়াজ, সেই মন্ত্রের আওয়াজ, বিভিন্ন রকম শঙ্খের আওয়াজ, এসব শুনেই আমাদের ঘুম থেকে ওঠা হয়েছে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে। সেখানে যাওয়ার জন্য প্রথমে আমাদের গাড়ি করে সেখানে ছেড়ে দেওয়া হলো। তারপর নিচের থেকে আমরা অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উপরে উঠলাম। প্রায় 200 মতো হবে, বা 156 বা 200 এরকম হবে। একটা সিঁড়ি আমরা পেরিয়ে উপরে উঠেছি। তারপরে এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম, উপর থেকে পুরো শ্রীনগর দেখা যাচ্ছিল, ডাল লেকের কিছু অংশও দেখা যাচ্ছিল। আর তারপর আমরা জুতো ওখানে খুলে সামনেই সাইডেই একটা জায়গা আছে, সেখান থেকে খুলে উপরে উঠলাম আস্তে আস্তে। উপরে ওঠার জায়গাটা খুবই ছোট ছিল, যার জন্য একজন একজন করেই ওঠা যাচ্ছিল। কিছুটা ওঠার পরে তারপর আর মোবাইল অ্যালাউড ছিল না, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। যতটা পেরেছি ততটা দিয়েছি আমি এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো সামনে ওঠার পরে কয়েকটা সিঁড়ি ওঠার পরেই মন্দির, তার ভিতরে একটা শিবলিঙ্গ আছে, আর কিছু নেই। একজন পুরোহিত মশাই আছেন ওখানে বসে পুজো দিচ্ছেন, কিন্তু কেউ হাতে ধরে পুজো নিয়ে যাবেন না, কারণ সেখানে কোনো পুজো গ্রহণ করা হয় না। তারপরে যখন নিচে দিয়ে নামছিলাম তখন আমরা একটা গুহা দেখতে পেলাম। সেই গুহার মধ্যে জগৎগুরু শঙ্করাচার্যজি তপস্যা করতেন। অনেকটা ছোট গুহা, সেখানে কোনো লম্বা মানুষ ঢুকতে পারবে না। আমি 5 ফুট 4 ইঞ্চি, আমাকেই ঝুঁকে ঢুকতে হয়েছে। হবে সেই দরজাটা 3 ফুট 2.5 ফুট বা 3 ফুটের হবে দরজা তো নেই সামনে ঢোকার জায়গাটা। তো এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাবেন। খুবই ছোট্ট কিন্তু খুবই ভালো, জায়গাটা এত সুন্দর। আর ফেরার সময় কিছুটা আমি সানসেটের ক্লিপ নিয়েছিলাম, যার জন্য সেটা আমি এই ছোট ব্লগের সঙ্গে দিয়ে দিলাম। এই দিন শুধু আমাদের শঙ্করাচার্যের ট্রিপই ছিল না, আরও অনেক জায়গায় আমরা গিয়েছি, যেমন টিউলিপ গার্ডেন গিয়েছিলাম। আরও অনেক ছোট ছোট ব্লগ আসছে সামনে, সেগুলোও আপনারা ভিজিট করবেন, সেগুলোও দেখবেন। আর আমি এরকম ছোট ছোট ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। কেমন লাগছে আমার ভিডিও সেটা জানাবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।